खोलो निजे निजे खोलो खोलो ठीक पार যে সুইট থেকে আমরা মিষ্টি নিই লঙ্কা তো ক্যামেরা অন করে যাই ক্যামেরা ভীষণ লাকি। নমস্কার বন্ধুরা, মিষ্টি গৃহকোণের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে যাব একটু বন্ধুর বাড়ি। হ্যাঁ, একটা ছোট্ট বন্ধুর বাড়ি। আমরা এখানে রেডি হয়ে গেছি, গিনিও রেডি হয়ে গেছে, ওর বাবাও রেডি হয়ে গেছে। আমরা এখানে একটা আমাদের বন্ধুর বাড়ি যাবো। বন্ধু বলতে ফ্যামিলি ফ্রেন্ড, খুব ক্লোজ। ওখান থেকে গিনি কিন্তু প্রচণ্ড আমাদের ডিস্টার্ব করছে। ওই দেখুন, ও জুতোটা ওকে পরিয়ে দিতে হবে। দাঁড়ান, আমি জুতোটা ওকে আগে পরিয়ে দিই। আসেনি এখনো? এক্ষুনি চলে আসবে। তুই শুশু করেছিস? শুশুটা করে নে, রাস্তার মধ্যে নাহলে তো শুশু পাবে। চলো বাইরে বেরিয়ে কথা বলছি। যে বন্ধুর বাড়িতে যাব, বাড়িটা অনেকটাই দূরে। তো এখানে আমাদের সাথে ডেজি মিষ্টিকেও নিয়ে যেতে বলেছে। আর ওদের বাড়িতেও না একটা ছোট্ট পোষ্য আছে, ছোট বলবো না, 4 বছর বয়স। ওর নাম গোল্ডি। তো আমার যে লিয়া ছিল, লিয়ারও খুব ভালো গোল্ডি বন্ধু ছিল, আগে আমাদের বাড়িতেও আসতো। আর গোল্ডির মা এশা, ও আমার খুব ভালো বন্ধু হয়। তো যেহেতু আমরা এখন ওদের বাড়িতে যাব, সেই জন্য ওদেরকে মাস্ট, ওদেরকে ছাড়া আমাদের বলেছে বাড়িতে কোনো রকম এন্ট্রি নেই। এখানে দেখুন, প্রলয় ওকে গাড়িতে তুলে দিল, আর গিনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুষ্টুমি করছে, যেটা অ্যাজ ইউজুয়াল করে। এখন আমরা গাড়িতে উঠে পড়বো, কারণ এখান থেকে জানেন তো অনেকটা দূরে যেতে হবে, প্রায় সেই এয়ারপোর্টের কাছে। এয়ারপোর্টের কাছ থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স প্রায় 63 কিলোমিটার। এই একটু আগে প্রলয় ম্যাপে দেখলো, আমি জানতাম 50-52 কিলোমিটার হবে বোধহয়। আমরা উঠে পড়েছি বন্ধুর বাড়ির জন্য। আমরা এখন বেরিয়ে গেছি। এখন যাওয়ার পথে একটুখানি মিষ্টি নেবো, তো সেই জন্য ওই যে সুইট থেকে আমরা মিষ্টি নিই, ঋতু সুইটস থেকে। তো ওদিকে কি ভালো মিষ্টির দোকান পাবো সেটা জানি না, সেই জন্য ভাবলাম এখান থেকেই আমরা নিয়ে নিই। তাই প্রলয়কে বললাম ঋতু সুইটসের ওখানে নিয়ে নাও। তো এখন যাচ্ছি মিষ্টির দোকানে মিষ্টি নিতে। বাঙালি বন্ধু বলে কথা, মিষ্টি না নিয়ে গেলে হয় বলুন? আর আমার বন্ধুটা এমনি ভীষণ মিষ্টি। ওই যে চলে এসেছি ঋতু সুইটসে। এখানে গাড়িটা এখন পার্ক করে নিচ্ছে, দেখতে পাচ্ছেন সামনে একদম গাড়ি রাখার জায়গা নেই। প্রলয় বললো তুমি যাও, গিয়ে নিয়ে এসো, আমি এখানে গাড়িতে বসছি। কারণ ডেজি মিষ্টিটাও তো রয়েছে সঙ্গে, আর ওখানে গিনিটাও রয়েছে। আজকে সেরকমভাবে অনেক বেশি মিষ্টি ছিল না, তারই মধ্যে বেছে সব থেকে ভালোটাই নেওয়ার চেষ্টা করছিলাম। তো এখানে আমাদের এখানে জানেন তো কেজি হিসেবে মিষ্টি পাওয়া যায়। যেমন আমাদের ওখানে কলকাতাতে মিষ্টি পাওয়া যায় পিস হিসেবে, এখানে কিন্তু সেই ব্যাপারটা নয়। আপনাকে পিসের মধ্যে যতটা কেজি হবে সেই অনুযায়ী আপনাকে পারচেস করতে হবে। তো আমি এখানে অনেক ধরনের মিষ্টি দেখলাম, এই ধরনের মিষ্টি আমার ঠিক ভালো লাগে না। তাই আমি ভাইটিকে জিজ্ঞেস করলাম আজকে কোন মিষ্টিটা তৈরি হয়েছে সেটা বলো। তো যেহেতু আমরা এদের দোকানের রেগুলার খদ্দের, সেহেতু আমাকে বলে দিল যে এই মিষ্টিটা দিদি নিতে পারেন, এটা ফ্রেশ। তাই জন্য আমি এখান থেকে মিষ্টিটা বেছে নিলাম। তো আমাকে ভাইটা ওখান থেকে বেছে দিচ্ছিল কোন মিষ্টি, মানে বক্সে করে কোনটা যাবে না যাবে। আমি জিজ্ঞেস করলাম যে পড়ে যাবে না তো? রসের মিষ্টি খারাপ হয়ে যাবে, কারণ দেখুন কারুর জন্য যদি নিয়ে যাই, সে যদি না খায় তাহলে তো মনটা একদমই খারাপ লাগবে। তো সেই জন্য দিয়ে দিল। এবারে এখানে দেখুন, এখানে একটু লবঙ্গলতিকা আর ওই সেই গুজিয়া। তো এখানে 35 টাকা করে পিস নেয় লবঙ্গলতিকাগুলো আর গুজিয়াটা। তো এবারে প্রলয় আমাকে, জানি ও যদি নিতে আসতো ও নিজের জন্য নিতই। তো আমি কি করব, ওখানে বরটা গাড়িতে একা একা বসে আছে, মন খারাপ করবে, সেই জন্য বাচ্চা ছেলেটার জন্য একটা নিয়ে নিলাম। আমি জানি আপনাদের মনে প্রশ্ন হবে যে মেয়েটার জন্য তো নিল না, কি বাজে মা রে বাবা। কিন্তু আমার মেয়ে একদমই কোনো কিছু খেতে চায় না। দাঁড়ান, এখানে মিষ্টিটা দিয়ে দিয়েছে, আমিও এখানে বিলটা পে করে দিয়েছি। করে দিইনি, অ্যাকচুয়ালি করতে গেলাম, কারণ হচ্ছে এখানে দেখছিলাম যে ঠিকঠাক করে বিলটা পে হচ্ছিল না। দাঁড়ান, এবারে আমি ফিরে যাব গাড়ির ওখানে। মিষ্টিগুলো সব দিয়ে দিয়েছে, যাতে এখানে বলে দিলাম যাতে পড়ে না যায়। এই দেখুন, দেখতে পাচ্ছেন কেউ কি মারছে গাড়ি থেকে? হ্যাঁ, সেই মিষ্টি রেজি। রাস্তায় এখানে টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 49 মিনিট, 60 কিলোমিটার রাস্তা। কিন্তু আজকে আশা করছি রাস্তাটা একটু ফাঁকাই পাবো, কারণ বিকেলের দিকে বেরিয়েছি তো, অফিসের টাইমটা পেরিয়ে যাবে। এই যে মিষ্টি দুটো, গাড়ি চলতে চলতে মিষ্টি দুটো খেতে বেশ ভালোই লাগবে। ওকেও একটা দিলাম, আমিও খাচ্ছি। ছোট থেকে নিলে কেন? নিতে
তুমি ভালোবাসো বলে? ভালোবাসি বলে নিতে হবে না, আমার একটা ভুজিয়া নিয়েছি 35-40 রুপিস করে এটা নিচ্ছি। সত্যি কথা, পয়সাটা ম্যাটার করে। খেতে ভালো, বড্ড মানে ইয়ে দিচ্ছে, টেস্টের কোনো হেরফের নেই। বল এখন ঘুমিয়ে পড় কিনে গিয়ে। এখন অনেক দেরি, ঘুমিয়ে পড়। লম্বা ঘুম পড়ে পড়, এখন পৌঁছবোই না, অনেক দেরি। এর সাথে বাড়ি যাওয়ার পথে এই যে জায়গাটা দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন, অনেক কনজাস্টেড, অনেক গাড়ি যাচ্ছে। এই জায়গাটা দিয়ে আমাদের পুরনো অনেক স্মৃতির কথা না মনে পড়ে গেল। স্মৃতির পাতায় বলে না কথা জমে থাকে, সেইগুলো খাতায় লেখাটা আজকে যেন সেই লেখারই দিন। এখানে আমি আর প্রলয় যখন বিয়ের পর, মানে প্রায় ধরুন 8-9 বছর আগেকার কথা বলছি, একসাথে যখন আসতাম তখন কত একসাথে মজা করেছি, সিনেমা দেখতে যাওয়া, খাওয়া, ঘোরা। কিন্তু এখন এখানে থাকি না তো, জায়গাটা যেন সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। কত বিল্ডিং হয়েছে নতুন নতুন, কত ফ্লাইওভার হয়েছে। আমরা জানেন তো এখানে থেকে থেকে কংক্রিট দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি। আমাদের সেই খোলা আকাশ, খোলা মাঠ, খোলা বাতাস কোনোটাই সঠিকভাবে আমরা পেয়ে উঠি না। কি একটু সবুজের জন্য যেন তরসে যাই। কিন্তু কি করব বলুন, কর্মব্যস্ততার জন্য, কর্মের জন্য, পেটের দায়ে আজকে আমরা ব্যাঙ্গালোরে। এইভাবেই আমাদের হয়তো পুরো জীবনটা কেটে যাবে। প্রলয় এখানে আমার সাথে গল্প করছে গাড়িতে। ওই দেখুন মেয়েটা না গাড়িতে ঘুমিয়ে পড়েছে, আসলে ওর ঘুমানোর সময় ছিল তো। আর ওই যে ডেজি মিষ্টি, ওরাও দুজনে বসে আছে। এখন সময়টা অনেকটা লাগবে, তারই মধ্যে পৌঁছাতে হবে, দেখা যাক। এদিকে দেখতে পাচ্ছেন আকাশটাও আজকে অনেক পরিষ্কার। আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টি হয়নি। কেন হয়নি বলুন তো? ওদিকে আমি তো আজকে জামা কাপড় কেচে শুকুর দিইনি, কারণ জামা কাপড় কেচে শুকুর দিলেই আকাশের মুখ একদম ভার হয়ে যায়। আকাশের মুখ ভার মানেই চোখ দিয়ে অজস্র ধারায় চোখে জল পড়বে। সেই জন্য আজকে একদম বৃষ্টি নো নো নো, আমাদেরকে না বলে দিয়েছে। এই দেখতে পাচ্ছেন বাঁদিকের বিল্ডিংটা কত উঁচু, আমার না দেখে খুব পছন্দ হলো, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর আটকেও গেছি দেখতে, মানে এত জ্যাম, মানে প্রলয় বলছে একটা গাড়ি মুভ করাতে প্রচুর সময় লাগছে। ভেবেছিলাম তাড়াতাড়ি পৌঁছে যাব, কিন্তু মনে হচ্ছে না, তাড়াতাড়ি মনে হয় পৌঁছবো না। এই গাড়ি যদি এভাবে থেমে থেমে যায়। এই দেখুন এই ব্রিজটা রাস্তার মধ্যে পড়লো, অনেকটা দেখতে আমাদের দ্বিতীয় হুগলি সেতুর মধ্যে। এই যে এইখানে এটা হচ্ছে কেয়ারপুরম, যে ওই জায়গাটার কথা আপনাদের গল্প করছিলাম, ওটাই। আগে মা বাবা যখন আসতো, মানে শ্বশুর শাশুড়ি বা মা বাবা দুজনের কথাই বলছি, তখন এইখান দিয়ে আমাদের সাথে, মানে আমরা ওনাদেরকে ট্রেনের স্টেশন থেকে রিসিভ করতে আসতাম। দেখুন এই জায়গাটা কি ভালো লাগছে, মনে হচ্ছে না হঠাৎ কংক্রিট থেকে বেরিয়ে আমাদের নাকে কেউ অক্সিজেনটা ধরেছে। মানে এতটা শ্বাসকষ্ট থেকে সেই রিলিফ পেলে যেমন রোগীরা শান্ত হয়, ঠিক আমার এখন অবস্থা ওরকম। মনে হচ্ছে খোলা আকাশের তলায় গিয়ে দাঁড়াই। এত সবুজ, এত মানে গাছগাছরা, প্রাণটা যেন জুড়িয়ে যাচ্ছে, তার সাথে চোখটাও। দেখি এই সব দেখতে দেখতে কখনে পৌঁছে যাব বন্ধুর বাড়ি। আর বেশিক্ষণ অবশ্য সময় লাগবে না, কারণ এখানে ম্যাপে তো দেখলাম আর বেশি সময় নেই। আর এখন না এখানে জ্যামটাও অনেকটা কম, গাড়ি ঘোড়াও নিজের তালে চলছে, আর ট্রাফিকটা কম থাকলে আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব। ওদিক থেকে কিন্তু বন্ধুর 3বার ফোন হয়ে গেছে, কতক্ষণে আসছি, কখন পৌঁছবো। এই দেখুন এই এরিয়াটা না ওদের বাড়ির এরিয়ার কাছে, একদমই কাছাকাছি আছি। প্রলয় বলল যে এবারে পৌঁছে যাবো, সেই জন্য ওর বরকে ফোন করছিল। ওর বর আমাদের নিচে থেকে এসে রিসিভ করবে, কারণ ওর বাড়িতেও তো একটি ছোট ছেলে আছে। ওর একটা ছেলে আছে, ওর 7 বছর বয়স, ওর নাম রিশান, ভীষণ মিষ্টি ছেলে। লাস্ট ওর সাথে দেখা হয়েছিল ওর জন্মদিনে। ওর জন্মদিনে যখন আমাদেরকে নেমন্তন্ন করেছিল, আমরা তখন গেছিলাম। তো তারপরে ওরা ওই এরিয়া ছেড়ে চলে আসে, এই যে এই জুনিপার, এইখানেই ওরা থাকে। এটা ব্রিগেডের একটি প্রপার্টি, ব্রিগেড একটি বড় বিল্ডারের সংস্থা এখানে ব্যাঙ্গালোরে। তো এখানে ওই সিকিউরিটির সাথে আমাদের অ্যাপ্রুভাল নেওয়ার ব্যাপার ছিল, যে সবাই তো বিল্ডিংয়ে ঢুকতে পারে না, তাদের জন্য প্রপার নিয়ম লাগে। আমরা এখন সিকিউরিটি অ্যাপ্রুভাল পেয়ে গেছি। খুব সুন্দর জানেন তো ফ্ল্যাটটা, মানে আমার চোখটা পুরো জুড়িয়ে যাচ্ছে। যেমন শান্ত, কোলাহল নেই চারিদিকে, কেউ কারোর পেছনে লাগার মতো লোকজন এখানে নেই। যে যার নিজস্ব কর্মব্যস্ততায় রয়েছে, কেউ বা হাঁটছে, কেউ বা কানে ফোন দিয়ে কথা বলছে, কেউ বা দেখলাম একটা কানে হেডফোন গুঁজে জগিং করছে। ওই যে চলে এসেছে আমার বন্ধুর বর, ওর নাম হচ্ছে রিভু।
রিভুদাও খুব ভালো ছেলে। রিভুদাও কলকাতায় বাড়ি, মানে কলকাতায় বলতে ওদের বাড়ি এক্স্যাক্টলি আমি ঠিক জানি না, আমাদের সাথে অনেক দিন পরিচয় হয়েছে। এই দেখুন আমরা সবাই এখানে আড্ডা মারছি। এইটা হচ্ছে গোল্ডি মধ্যেখানে বসে আছে, আর ডান দিকে হচ্ছে রিশান, আর পেছনে যাকে দেখতে পাচ্ছেন হাত নেড়ে নেড়ে কথা বলছে সেই মিষ্টি মেয়েটা যার জন্য মিষ্টি নিলাম, ওটা হচ্ছে এশা। প্রলয় এখন খুব আনন্দে রয়েছে, আমরা এখন গল্পই মানে মেতে উঠেছি। এদিকে রিভুও বসে আছে, ডেজি মিষ্টিও নিজের জায়গা নিয়ে নিয়েছে, আর গিনির তো আনন্দের কোনো মানে শেষ নেই, কারণ ওখানে রিভু দাদার সব খেলনাগুলো ও এখন নিজের হস্তগত করেছে। খেলাধুলো করবে না মারপিট করবে ওই নিয়ে আমরাও টেনশন করছি, কিন্তু নিজেদেরও গল্প করতে ইচ্ছা করছে, সেই নিয়ে ব্যস্ততা। দাঁড়ান একটা জিনিস দেখাই, এদিকে কিন্তু রিভুদা কি করছে দেখুন। কি বানাচ্ছ? এই ভাজাটা অনেক না, মিথ্যা কথা বলবো না। বাপরে, খুন্তি ধরা স্টাইল দেখে বোঝা যাচ্ছে রান্না করতে ভালোবাসো। বাবা এইসা একটু এলাহি আয়োজন। ফুচকা, কে ফুচকা ভালোবাসে না? এটা সেটা আগে বলে, সে কমেন্ট করে দেন। অসাম অসাম। মা এত হাসছো না, ফুচকা দিয়ে কিনে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি নিই, এবার তুমি প্লে করে দাও। হ্যাঁ থ্যাংক ইউ। না না গোল্ডি মা হাতে দিলাম প্লিজ। না না আমি কিচ্ছু মনে করিনি, ডান হাতে প্রত্যেকেরই অস্ত্র রয়েছে। কাকিমা নাও, একসাথে খাবো। নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো। থ্যাংক ইউ সো মাচ। ভালো লেগেছে? আমি নিয়ে নেবো, তুমি খাও। ধরতে পারবে তো? ধরতে পারবে? গুড গার্ল দেখেছিস রিশান, কত গুড গার্ল। জল লাগলো বাবু? বসো বসো বসো, পরে ভাজবে। এদিকে আমার বান্ধবী দেখো ভাত দিচ্ছে ডেজি মিষ্টির জন্য, কারণ আজকে রাত্রিবেলাও আমাদেরকে বাড়ি যেতে দিচ্ছে না, সেই জন্য ডেজি মিষ্টির জন্য ভাত, ডিম সেদ্ধ, ওদিকে দই আছে, সব কিছু গুছিয়ে দিচ্ছে। একদম সম্পূর্ণ গৃহিণী না, ভীষণ মিষ্টি মেয়ে। আর একদমই নয়, তুমি অনেক বেশি মিষ্টি। আমি এসব, তুমি একটুখানি তোমার চ্যানেলটার কথা বলো। হ্যাঁ, আমার চ্যানেলের নাম এশাস ওয়ার্ল্ড, একটু গিয়ে ভিজিট করবেন। আর আশা করি আমার শর্ট ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। আর আমিও লং ভিডিও এই জাস্ট শুরু করেছি, ওটাও দেখবেন। যদি ভালো লাগে তখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলেও এশার প্রত্যেকটা মানে আমার ভিডিওতে এশার কমেন্ট থাকে, তো আপনারা ওখান থেকে ওর লিঙ্কটা পেয়ে যাবেন। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। এটা হচ্ছে কাকিমা, এশার মা। কাকিমা ভীষণ ভালো, আর কাকিমাও আমার নিয়মিত আপনাদের মতোই আমার ব্লগটা দেখে। আর এশার ব্লগে আপনারা কাকিমাকেও পেয়ে যাবেন। আপনারা এশার চ্যানেলটা একটু ভিজিট করুন। আমার কাছে ক্যামেরা অন করে যাই, ক্যামেরায় দেখি। একদিন কি ছিঁড়েছে না ডেজি না মিষ্টি? তোমায় বললাম না হারনেসটা নতুন কিনে দিয়েছি। এখানে বন্ধুর টি শার্ট পরে নিয়েছি, কারণ আমি কোনো কিছু এখানে থাকবো প্ল্যান করে আসিনি, ওরা কেউই ছাড়লো না, তো সেই জন্য এখন
ওর যেটা আছে সেটাই আমার এখন, আমি ওরটা এখন কবজা করে নিয়েছি, ওর শর্টস আর ওর পরে নিয়েছি টি শার্ট। আর এখন এখানে ওর বর যে খাবারটা বানিয়েছে, ওর বর বানিয়েছে, দুর্ধর্ষ বানিয়েছে, মানে আমি খেতে খেতে কি অনলাইন রিভিউ দেবো আমি জানি না, অসম খেতে হয়েছে। আমি রিয়েলি মানে এত সুন্দর খাবার অনেকদিন বাদে খাচ্ছি। এসা ভীষণ লাকি, প্রচন্ড লাকি এসা। হ্যাঁ একদম। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমরা সবাই মানে খেতে বসেছি, ওদিকে ডেজি মিষ্টি খাওয়া হয়ে গেছে, ওদের গোল্ডি খাওয়া হয়ে গেছে, বাচ্চাদের খাওয়া প্রথমেই হয়ে গেছে, এখন আমরা বড়রা খেতে বসেছি। টাইম হচ্ছে রাত্রির 1:20। এটা মানে সব থেকে এত তাড়াতাড়ি খাবার আমরা কেউ খাইনি, কিন্তু গল্প করতে করতে বাঙালিদের যেটা হয় পুরো ভুলে যাওয়া। তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের আর একটা ব্লগে। টাটা, গুড নাইট।